দেশ, প্রতিবেশী দেশ, আমাদের খুব আপনজন। বাংলাদেশের বন্ধুরা অনেকেই নাকি সেই সকালবেলার পুরনো মিথ্যে খবরকে আঁকড়ে ধরে পড়ে আছে, এখনো সোশ্যাল মিডিয়াতে খুব হাসাহাসি করে যাচ্ছেন, ভারতের বিমান ধ্বংসের খবর নিয়ে হইচই করছেন। পাকিস্তান সেনার এমন বিশাল কৃতিত্বের খবরের ঘোর থেকে বেরোতে চাইছেন না বাংলাদেশের বেশ কিছু বন্ধু, সবাই নয়, বেশ কিছু। সন্ধেবেলাতেও শুনলাম ঢাকা শহরে নাকি পাকিস্তানের ওই 5টি বিমান ধ্বংসের খবরে প্রচুর বাজি পুড়েছে। ভালো, ভারতের হেরে যাওয়ার মিথ্যে খবরের আনন্দে, ভারতের বিমান ধ্বংসের মিথ্যে খবরের আনন্দে ভেসে যদি কেউ 2-4টে রাত যদি একটু আরাম করে ঘুমোতে পারে, বিদ্যুৎও পাচ্ছে না তো ঠিক মতো, ইলেকট্রিসিটিও তো নেই ঠিক মতো, তো সেই অবস্থায় ঘুম হয় না। এখন এই আনন্দে যদি ঘুম হয় তাহলে ক্ষতি কি? হ্যাঁ, ঘুমন। বাংলাদেশের যে বন্ধুরা নাচছেন, যারা ওই কোথায় পাকিস্তানের কোন পাগলে কি বলেছে তারপরে আপনারা নাচতে শুরু করেছেন ওই কাদের মতো, না থাক, সেটা তো ওই রয়েছে আমার থাম্বনেলেই রয়েছে, ক্যাপশনেই রয়েছে যে কাদের মতো নাচবেন, নাচুন নাচুন। একটু যুদ্ধের খবরে যাচ্ছি। 6 মের মধ্যরাতে, মানে 6 মের মাঝরাত, যখন 7-এ গড়িয়ে পড়ার অব্যবহিত পর রাত 1টা থেকে শুরু করে মাত্র 25 মিনিটে, অর্থাৎ রাত 1টা 25-এর মধ্যে ভারত তছনছ করে দিল পাকিস্তানকে। ভারতীয় বিমান বাহিনীর এক ঝাঁক বিমান উড়ে গিয়ে গুড়িয়ে দিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 4টে আর পাকিস্তানের মূল ভূখণ্ডে, ধরতে গেলে ইসলামাবাদ আর লাহোরের গায়ের উপরে থাকা আরো 5টা জঙ্গি শিবির তছনছ করে দিল, গুড়িয়ে দিল মাটিতে। লস্কর-ই তৈবা, জেশ-ই মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিন যে জঙ্গি, তাদের শিবির। ভারতের এই আক্রমণের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে সে দেশের ছোট বড় নেতা মন্ত্রী, সেনাকর্তারা পাল্টা জবাব দেওয়ার ঘোষণা করলেন সকাল থেকে দুপুর পর্যন্ত। কেউ বললেন পাকিস্তান ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক জবাব দেবে, আবার কেউ বললেন এটা ভারতের যুদ্ধ ঘোষণা, সুতরাং এর তাগড়া জবাব পাবে ভারত, ইত্যাদি ইত্যাদি। এইসব কথার মানে একটাই, তা হলো পাল্টা আক্রমণটা কিন্তু এখনো দিতে পারেনি পাকিস্তান, পাল্টা জবাব দেয়া হয়নি, শুধু মার খেয়ে গেছে। এখানেই শেষ নয়, সকালবেলায় যে গোঁসা বা তেজ ছিল পাকিস্তানি নেতাদের গলায়, মন্ত্রীদের গলায়, বেলা যত বেড়েছে সেই তেজের পারদ নামতে নামতে বিকেলের আগেই ফুস। এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর কেউ একজন, তিনি একটা বাইরের দিকে একটা বক্তব্য দিয়ে দিয়েছিলেন যে পাকিস্তান নাকি ভারতের 5খানা বিমান গুলি করে নামিয়েছে, যার মধ্যে রাফাল বিমানও পর্যন্ত আছে। এবং রাফাল বিমান নাকি একটা নয়, 2টো নাকি রাফাল বিমানও আছে। বোঝাই যায় দেশের লোকের সমালোচনা থেকে পিঠ বাঁচাতে এবং আন্তর্জাতিক দুনিয়ায় মান বাঁচাতে সেনা মুখপাত্র হোক কিংবা সেনার পক্ষ থেকে কেউ একজন জারি করেছে এই আপাদমস্তক মিথ্যে বক্তব্যটি। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে গায়েব হয়েছে এই 5টি বিমান ধ্বংসে করার দাবি। 5খানা বিমান ধ্বংস হলো ভারতের, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, ওই পাকিস্তানের বিলাওল ভুট্টো রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা যিনি বলেছিলেন ওই সিন্ধু নদীর দিয়ে, সেই তাদের মুখে একটা কথা নেই। হ্যাঁ, এটা কিরকম হলো? ভারতের 5টা বিমান ধ্বংস করলো পাকিস্তানি বীরের দল, অথচ এমন দুরন্ত ক্ষমতা দেখাবার পরেও মন্ত্রীরা চুপ। হ্যাঁ, সেনাপ্রধান আসিফ মুনির তিনি তো গায়েব,
দৃশ্যপট থেকে সারা দিনে কেউ তাকে একবার দেখতে পেল না, এমনকি খুঁজে পেল না আন্তর্জাতিক সমস্ত মিডিয়া। বিদেশের যত সংবাদ মাধ্যম আছে, রাইটার্স, নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, আরো যারা আছে, সবাই সকাল সকাল ওই প্রাথমিক রিপোর্টে জানিয়েছিল যে ভারত 9টা জায়গা, যেমন 9টা জঙ্গি শিবির গুড়িয়ে দিয়েছে পাকিস্তানে এবং পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে, ঠিক তেমনি ভাবে তারা আরো বলেছিল যে তাদের ভাষাটা ছিল এইরকম, পাকিস্তান দাবি করেছে রাফাল, MiG-29 সহ ভারতের 5টি বিমান তারা ধ্বংস করেছে। তো তখন দাবি উঠল ছবি দেখা ধ্বংস হওয়া বিমানের। তো ছবি আর আসে না, শেষ পর্যন্ত খোঁজাখুঁজি করে পুরনো ফাইল ঘেটে একটা মিগ বিমান ভেঙে পড়ার ছবি পাওয়া গেল। সেটা আবার আজকের নয়, ভারতের মিগ বিমান ছিল, কিন্তু সেটা ভেঙে পড়েছিল ভারতের সীমার মধ্যে, এবং সেটা হচ্ছে আজকে নয়, 2023 সালে। তো এটা বোঝা গেল তখন যে এটা হচ্ছে ফেক ছবি। ব্যাস, তারপর থেকে আর 5টা বিমানের ধ্বংস হওয়ার গল্প বাজারে নেই। আমার বন্ধুদের মধ্যে এখন সেকুমাকুদের সংখ্যা অনেক কমে গেছে। সেকুমাকি মানে সেকুলার এবং মার্ক্সবাদী, তাদের সংখ্যাটা অনেকটাই কমে গেছে, তবু 2-1 পিস বেঁচে আছে এখনো। তারা সকাল থেকে বালাকোটে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছিল এবারও, যে মিসাইল কি ঠিক জায়গায় পড়েছে নাকি মিসাইল আরও পড়েনি, মানে সেবার নাকি বোমা টোমা কেউ ভারত ফেলতে পারেনি। সুতরাং সেবার তারা প্রশ্ন করেছিল যে এইসব বোমা মিসাইল যে ঠিক জায়গায় পড়েছে তার প্রমাণ চাই। প্রমাণ কই? ছবি দাও। বেলা বাড়তে ঝাঁকে ঝাঁকে ছবি এবার এসে গেল। এবার ছবি চাইতেই ছবি এসে গেল ঝাঁকে ঝাঁকে। ভারতের সব টিভি চ্যানেল একেবারে প্রাণ ভরে দেখাতে লাগলো পাকিস্তান জ্বলছে, পাকিস্তানের জঙ্গি শিবির জ্বলছে, পুড়ছে। কত দেখবি, দেখ। তখন তারা এইবার খবর পেল ভারতের 5টা বিমান নাকি ধ্বংস হয়েছে। ধ্বংস কে করেছে? পাকিস্তান। সেই খবরে আবার বুকে বল এলো ওদের। বেলা বাড়তে সেই ন্যারেটিভও ক্রমশ গায়েব হয়ে গেল, এবং বিকালে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ, তিনি বিদেশি ব্লুমবার্গ টিভির সঙ্গে একটি সাক্ষাৎকারে বললেন একেবারে নরম গলায়, সকালে সেই উঁচু গলা তেজি গলা আর নেই। তিনি বললেন কি, আমি ব্লুমবার্গ টিভির কথাই বলছি এখানে, পাকিস্তান রেডি টু, মানে তারা হেডিং দিয়েছে পাকিস্তান রেডি টু ব্যাক ডাউন, মিনিস্টার স্টোন শিফট আফটার অপারেশন সিন্দুর। অর্থাৎ পাকিস্তানের সুর নরম হয়ে এসেছে ভারতের অপারেশন সিন্দুর দেখার পর। এরপরে খবরে আসছে আওয়ার্স আফটার ভোয়িং এ ফোর্সফুল রেসপন্স টু ইন্ডিয়াস মিলিটারি স্ট্রাইকস, Pakistan's Defense Minister Khwaja Asif left room for dialogue, saying Islamabad would wrap up tensions if New Delhi backs down. অর্থাৎ ভারত যদি শান্ত হয় আর যদি কিছু না করে, তাহলে পাকিস্তান ব্যাপারটার এখানেই ইতি টানতে চায়। পাকিস্তানের জিও টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আসিফ খাজা আজকেই বললেন, আরো বললেন উইল, প্রথম সকালে, এটা সকালের খবর, সকালে উনি বলেছিলেন উইল রেসপন্ড উইথ ফুল ফোর্স, উইল পে অফ দিস ডেট ইন দ্য ম্যানার সাচ ডেট ইজ পেড। অর্থাৎ আমরা একেবারে সতেজে সজোরে একে আমরা ভারতের এই আক্রমণের জবাব দেব, এবং ভারত যা দিয়েছে আমাদের আমরা সেটা সুদ সমেত শোধ করে দেব। শুধু কি তাই, আরো জানিয়েছিলেন ইট উইল নট টেক মাচ টাইম ফর আস টু রেসপন্ড, বেশি সময় না নিয়েই আমরা আমাদের জবাবটা দিয়ে দেবো। কিন্তু দুপুর গড়াতেই সব তেজ, ওই যে বললাম ফুস, 5টা বিমান ধ্বংসের গল্প আর কোথাও নেই, সব জায়গা থেকে সরে গেছে। ইতিমধ্যে ভারতের তরফ থেকেও বলা হয়েছে অপারেশন সিঁদুরে অংশ নেওয়া সব কয়টি বিমান এয়ার টু ল্যান্ড, আকাশ থেকে জমিতে তারা মিসাইল নিক্ষেপ করেছে বিমান থেকে, এবং বিমান যথারীতি মিসাইল বর্ষণ করে তারা সেই সালামত ভালোভাবে
ফিরে এসেছে যেখান থেকে তারা উড়েছিল। ঠিক আছে প্রিয় দর্শক, এতক্ষণে আশা করি বুঝতে পেরেছেন পাকিস্তানের নাক আজ কাটা গেছে, আর সেই কাটা নাক নিয়ে শান্তির পথ ধরে এগুতে চাইছে। এখন দুনিয়ার কোনো সংবাদ মাধ্যম আর ভারতের 5টা বিমান ধ্বংসের কথা সারাদিনে একবারের জন্যও বলেনি, এবং তারা জেনেই গেছে, বুঝেই গেছে ওটা পাকিস্তানের সেনার পক্ষ থেকে দেশের মানুষের কাছে লজ্জা ঢাকার চেষ্টা মাত্র। বেলা ফুরুতে ফুরুতে পাকিস্তানের মানুষের কাছেও এটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু শুনতে পাচ্ছি পাকিস্তানের মানুষ এটা মেনে নিতে পেরেছে, কিন্তু আমাদের কাছের দেশ, প্রতিবেশী দেশ, আমাদের খুব আপনজন বাংলাদেশের বন্ধুরা অনেকেই নাকি সেই সকালবেলার পুরনো মিথ্যে খবরকে আঁকড়ে ধরে পড়ে আছে, এখনো সোশ্যাল মিডিয়াতে খুব হাসাহাসি করে যাচ্ছেন, ভারতের বিমান ধ্বংসের খবর নিয়ে হইচই করছেন। পাকিস্তান সেনার এমন বিশাল কৃতিত্বের খবরের ঘোর থেকে বেরোতে চাইছেন না বাংলাদেশের বেশ কিছু বন্ধু, সবাই নয়, বেশ কিছু। সন্ধেবেলাতেও শুনলাম ঢাকা শহরে নাকি পাকিস্তানের ওই 5টি বিমান ধ্বংসের খবরে প্রচুর বাজি পুড়েছে। ভালো, ভারতের হেরে যাওয়ার মিথ্যে খবরের আনন্দে, ভারতের বিমান ধ্বংসের মিথ্যে খবরের আনন্দে ভেসে যদি কেউ 2-4টে রাত যদি একটু আরাম করে ঘুমোতে পারে, বিদ্যুৎও পাচ্ছে না তো ঠিক মতো, ইলেকট্রিসিটিও তো নেই ঠিক মতো, তো সেই অবস্থায় ঘুম হয় না। এখন এই আনন্দে যদি ঘুম হয় তাহলে ক্ষতি কি? হ্যাঁ, ঘুমন। বাংলাদেশের যে বন্ধুরা নাচছেন, যারা ওই কোথায় পাকিস্তানের কোন পাগলে কি বলেছে তারপরে আপনারা নাচতে শুরু করেছেন ওই কাদের মতো, না থাক, সেটা তো ওই রয়েছে আমার থাম্বনেলেই রয়েছে, ক্যাপশনেই রয়েছে যে কাদের মতো নাচবেন, নাচুন নাচুন। এখানেই থামছি আপাতত, ধন্যবাদ।